অনেক বেলা হয়ে গেল আসতে। সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও আছি। এই যে এখন স্নান টান করে এলাম, 11:30 বাজে। আজকে অনেক বেলা হয়ে গেছে। 11:30 বাজে, কাঁচায় পাল হয়েছে। এখনো ছাদে দেবো, কিন্তু আকাশবাবু তো এখন কি বলছে জানি না। দাঁড়া, দেরি করতে হবে একটু। কেচে টেচে এসছি, এবার এই বাসন কুসন গুছাই, একটু খাবো, খেয়ে দিয়ে জামা কাপড় নিয়ে এসে আবার রান্নার জোগাড় করবো। আর এই মেয়েটা এত বিরক্ত করে সারাক্ষণ, মানুষকে মাথা খারাপ করে। যতক্ষণ থাকবে ততক্ষণ আমার মাথা ব্রেন শর্ট করে দেবে। তুই ঘরটা মোছার আগে দিলি না কেন? চুল পড়বে সারা ঘরে। দেখেছেন এইরকম করে। এখন মাথাটা যাবে, আমার হাতে ব্যথা। তেল দিয়েছি, এখন চান করে এসে কি তেল দেবো আবার? পাগলের মতো। না চান করার সময় দিয়েছো? না, চান করার সময় আজকে দিইনি, কালকে দিয়েছিলাম ভালো করে মোটামুটি। বাসন টাসনগুলি গুছিয়ে জামা কাপড়গুলি মিলে এসে রান্না করব। আজকে রান্না হবে আলু চোখা, পাতলা করে মুসুরির ডাল, আর সুভদ্রা কালকে নোনা মাছ এনে দিয়েছে। ও ছেলেকে স্কুলে দিতে গেছিল, ছোট্ট ছোট্ট ভোলা মাছ। ওগুলি তো আপনাদের দাদা আনে না, আমার আবার ওগুলি ভালো লাগে, ওকে দিয়ে আনেছি। ওগুলিকে দিয়ে ছাল করবো। ছেলেকে স্কুলে দিতে গেলে ওদের ওই দিকটা ওই লোয়ার পোল বলে একটা, লোয়ার পোল পাড়াটার নাম, পাড়ার নাম বলে তো, বাজারটার নাম ও বাজারটার নাম লোয়ার পোল। তো ওইখান থেকে বাজার করে ওটা। ওইখানে নাকি অনেক জিনিস সস্তা এনে দিচ্ছে। ওই আবার ইয়ে করে রেখে দিচ্ছে ফ্রিজে, কাল ওইটাকে আজকে করবো, ব্যাস আর কিছু করবো। রান্নার থেকে আমার চিন্তা হচ্ছে বন্ধুরা, এখন জামা কাপড়গুলিকে মানে যতক্ষণ না শুকাবে না হবে না, প্রচুর কাজ হয়েছে। এই তো আমার জন্য আকাশ পরিষ্কার হচ্ছে। আচ্ছা দেখুন, সত্যি সত্যি তুই দেখ, আকাশটা পরিষ্কার হচ্ছে। তবে এক্ষুনি নিলবো না আমি, 12টা বেজে যাবে, তারপর ওই 12টা জোয়ারের সময় একটা বৃষ্টি আসে, বুঝছে? উড়ি লাগছে রে পাগলি রে, লাগছে। নিচের দিকে জল পড়ে গেছে। সিঁদুরটা লাগিয়ে নিয়ে তোকে ছেড়ে দিচ্ছে। আমি চান করে উঠে একটু ওই সামনেটা কোনো রকম আসবে, ওই সিঁদুর পরে নিই, ব্যাস আমার ওই সারাদিনের চুল আঁচানো হয়ে গেল। আর না, দেখো তুমি বললা কত চুল উঠবে, উঠেছে? চুলটা ভিজে বলে মনে হয় উঠলো না, নাহলে চুল উঠবে না এরকম কোনো কথা আমার মাথায়। তেল মাখছি, ভস ভস করে চুল টেনে উঠে চলে আসছে হাতে, একটা চুল উঠছে না গো। ভগবান আমার কথা শুনছে, জানি না এখন কখন বিট্টাবাজি করবে। রোদটা উঠেই ঝট করে একটু বৃষ্টি দেবে, তারপর টাকা উঠবে। আমি দেবো না এখন জামা কাপড়, একটু পরে। হ্যাঁ গো, সত্যি এরামই হয়, রোদটা ভালো মতন উঠে 12টা বেজে যায়, উঠে তারপরে একটুখানি হয়ে যায়, তারপরে পুরো টাটকা রোদ। জোয়ারের সময় সময় একটা বৃষ্টি আসে, 12টার সময় একটা জোয়ার আসে না গঙ্গায়। হ্যাঁ, আমার মারা বলতো জোয়ারের সময় একটা বৃষ্টি আসে। তুই এত তাড়াতাড়ি গেল, বাড়িটা ঠান্ডা হবে এবার। ওই দেখ আবার কি বলছে, আইলা মানে ও যে কি ঝড়, মানে ঝড়ের গতিতে আসবে, চেঁচাবে, বক বক করবে, চলে যাবে। কাজ ঠিকঠাক করেনি, তাহলে বলে লাভ নেই। এবার আমি আমার কাজগুলি করি। টিফিনে বসে বললাম বন্ধুরা, এই যে কত লুচি ছিল, অনেকগুলো লুচি ছিল, কালকের লুচি সকাল সকালে বানালাম, আলুর তরকারি ছিল, ওভেনে সব গরম করে নিলাম। আর টিফিন আজকে বানাইনি। আর এই যে সিমুই, বড় ছেলের আর আমার দুজনে এখন খাবো। মিষ্টি আছে, একটা পান্তুয়া, আর কী বলে এটা মালাই ল্যাংচা কি একটা আছে, আর একটা এই মিষ্টি আছে। মিষ্টিগুলি ভালো না বাবাই, ওখানে মিষ্টিগুলি কি কম দাম। এই
এটা নিচ্ছে 8 টাকা করে, এটা নিচ্ছে 7 টাকা করে, আর এই যে মালাই চমচম এটা নিচ্ছি 10 টাকা করে, আর ক্ষীর কদমগুনি এনেছি 7 টাকা করে। ক্ষীর কদমগুনি এখানে 10 টাকা, এখানে 100 দই নেয় 25 টাকা না 26 টাকা, না 100 দই ওখানে 20 টাকা। আমি 3 জনে খেলাম, 4 জনে, ওই না 3 জনে। আমাদের দেশের ওদিকে মিষ্টি সস্তা। যখন টিফিন খেয়ে নিয়ে আগে জামা কাপড়গুলো উদ্ধার করে আসি, তারপর রান্না করবো। ওই ছেলে আর আমি খাচ্ছি। একটু আলু আছে তরকারিটা আমি কাল রাতে ভালো করে গরম করে আবার রেখেছি। জল ঘেটে এসছি না, একটু চা না খেলে হবে না। টিফিনটা খেয়ে নিই এখনকার মতন একটুকুনি। বাবা কি দেখা অনেক জামা কাপড় আগে মিলে দিই, উঁচু তো বগুনি, দাঁড়া বাবা। একদম পুরো ব্লক হয়ে গেছে দেখুন, এখান থেকে শুরু করে একদম ওখান থেকে একদম পুরো ব্লক। বললাম না যে অনেক কাঁচা ছিল, কোনো জায়গা ফাঁকা আছে? কোনো জায়গা ফাঁকা নেই। আসল কাজের কাজ হলো, যদি ঘন্টা 2 রোদ হয় হয়ে যাবে। রুমালগুলো এগুলোকে সব চেয়ারের উপর দিয়েছি, আর জায়গা নেই বলে। এবার নিচেই যাই। বৃহস্পতিবার প্রত্যেক বাঙালিদের ঘরেই মা লক্ষ্মীর ঘট পেতে পুজো হয় বন্ধুরা। আমাদের ঘর ওই যে সাইডে পাতা থাকে, একটা আলাদা জায়গা। আমার ঠাকুর ঘর কীরকম আপনারা কমেন্টে জানাবেন। ঠাকুর ঘরটা আপনাদের ভালো লাগলে, যেমনই হোক ঠাকুর ঠাকুর, ভালো মন্দ আর কি বলুন। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই যে পুকুরের মাছ ছিপ দিয়ে ধরে গেছে এই বন্ধনা আর আমার ছোট ছেলে মেয়ে গিয়ে ওদের বাড়ি দিয়ে, ওদের বাড়ির পুকুরে। হাইব্রিড দুটো তো দেখাতে দিল না, পুরো ছেড়ে দিল। বড় বড় দুটো হাইব্রিড এনেছিল, ওই দুটো ভিডিও করে নিবি একেবারে ওখান মতো। দুটো হাইব্রিড পাত করে ছেড়ে দিচ্ছে, ওই 3টে এনেছে জ্যান্ত পোনা মাছ। চলো মাছ ধরে এনেছে, এখন মাছের 4টা ঝোল হবে। শ্যামবাবু ঘরে থাকা মানেই তাড়াতাড়ি চা বসে যাওয়া বন্ধুরা। তোমাদের দাদার শরীর ভালো না, ঘরে যে চা বসে আছে, ও একদম স্পেশাল চা হবে গুরুদুয়ারের আজকে। দেখুন এখন দুধ আর জল খালি ফুটছে, দেখে নিন চা হবে। আজ হচ্ছে এই যে দুপুরবেলা বাজার এনেছে, কি বাজার এনেছে জানি না। এইগুলিকে এখন ঝেড়ে গুছাবো, গুছিয়ে সব ফ্রিজে তুলবো। চলো ওই কাজগুলি আগে সারি। আর এই যে প্যাকেটে বিকেলবেলা কলমি শাক তুলেছি, কাঁঠালটাকে এখন ছাড়াতে হবে আমার, কাঁঠালটা ছাড়াই। চলো কাজের কাজ এটা।
সাদা বরবটিগুলি পাওনি, এই কালো বরবটিগুলি স্বাদ নেই। বরবটি বরবটি এনেছে এক পাঁজায়, দেখুন বরবটি এত এনেছে। ঝিঙে বরবটি ঝিঙে আর দেখি কি আছে। বেগুন, এই যে বেগুন, বরবটি ঝিঙে বেগুন, ভেন্ডি আর শসা। অনেকগুলি শসা। আর একটা ঝিঙে আছে। দেখ আমি ঘেমে কি অবস্থা, এত ঘামছি কেন রে বাবা, মরে যাবো নাকি? ওই যে ঢেঁড়স। হাওয়াই এসে বসবে, এগুলি কাজগুলি তো করতে হবে। হাওয়াইতে বসে থাকলে আমার কাজ হয়ে যাবে। কি এই ডিপ বাঁচলে আর খোলা যায় না। পটল এই এসছে বাজার, আর কি এতে উঠছে গাজর, উঠছে তো। ক্যাপসিকাম বিনস আনতে পারতে। এই যে গাজর, এটা উঠছে না, এটা করলা। করলা না, করলা এই এনেছে বাজার, এখন চলবে টুকটুক করে। এটা আদা, আদাটা দেখি কিরম থাকবে তো বর্ষার সময়। আদাটা এই বাজার এনেছে, গুছিয়ে রাখি। তো কুমড়ো আনলে ওই ভ্যাসকা কুমড়ো আনবে না তুমি, এরকম মোটা চওড়া কুমড়ো পেলে আনবে, আর নাহলে আনবে না। তুমি যে কুমড়ো আনো খাওয়া যায় না, দেখবে খোলার দিকটা সবুজ সবুজ মতন থাকবে, বর্ডার মতন একটা সবুজ বর্ডার পরে, আর লাল মোটা কুমড়ো আনবে। ওই ভসকা কুমড়ো একদম আনবে না, একদম কোনো স্বাদ নেই কিছু না, তো কুমড়ো একদম খাওয়া যায় না। খাবার জোগাড় নিয়ে রান্না হচ্ছে, যে কালকে একটুখানি ইয়ে আছে, পোলাও আছে, ওটাকে গরম করছি। আর কি বলে, চিকেন আছে 2 পিস, এই যে চিকেন চাপ আছে 2 পিস, এটাকে গরম করবো, ছেলেরা খেয়ে নেবে। আর কি বলে, এখন এই যে করবো আলু পেঁয়াজ ডিম দিয়ে ভাজবো একসাথে। আলু পেঁয়াজ ডিম ভাজবো, আর এখানে ডাল গরম করছি, আর ভাত আছে। এই দেখো ডাল গরম হচ্ছে, অনেকটা ডালও আছে, ভাতও আছে। আজকে রাত্রে রান্না কিছু হবে না, এই ভাত আছে, সব মিশিয়ে আজকে রাতে রান্না এই। আর তুমি তো বন্ধুরা, এই যে শরীরটাও ভালো লাগছে না আমার, কেন কি জানি শরীরটা ভীষণ খারাপ লাগছে। না কেন এত গরম পড়েছিল বলে নাকি জানি না। এবার দেখুন অনেকগুলি কাঁচা ধোয়া করে নিয়ে হাতটা তুমি তো ব্যথাই, আর কি বলবো, শরীর তো চিকেন ওকেন বেরোচ্ছে, এ করছে সে করছে, এটা কি এর মধ্যে আছি না, বলে পারবো না। রাতের খাবার জোগাড় এই হচ্ছে, তোমাকে দেখে দিলাম ডিম আলু ভাজবো,
কিছু করে ডিম আলু পেঁয়াজ সব ভাজবো। আর ডাল আছে, ভাত আছে, তো গরম করে নেবো। তোমাদের দাদাও ঘরে আজকে, শরীরটা ভালো না ওনার। এটা ছিল গরম করে, চিকেনটা গরম করে নেবো। 2 পিস চিকেন আছে। আম খাওয়া হচ্ছে বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া শেষ, বুড়ো আর আমি আম খাচ্ছি। আম না হাত দিয়ে খাও না, চামচ দিয়ে আম খাচ্ছি। আমটা হেভি মিষ্টি। খাওয়া দাওয়া শেষ, আজ একটু তাড়াতাড়ি হয়েছে, 12টা বাজে 5 মিনিট আগে। আজকে তোমাদের দাদা দোকানে যায়নি। আটি খাও কেন? অনেকটা খেয়ে নিয়েছি, 2টো আম ছাড়িয়েছে, অবশ্য ওনার আম বেশি খেতে হবে না, থাক। খাদ্য খেয়ে এরকম এগুলো খাইয়ে কাজ করা না। চলুন, আম খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম, আবার কালকে আসছি। আম আমাকে যেরকম সাপোর্ট করছেন আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এই যে ভদ্রমহিলা দেখুন, ভদ্রমহিলা বল শেষে এই আপনাদের চিন্তা করতে করতে ভদ্রমহিলা শিখছে। আমার মতন ভদ্রমহিলা যারা আছে তারা জানে না, বলুন তো, অনেক মাদের অনেক রকম চিন্তা থাকে। সবাই এত বই কিছু ভিডিও বই পাচ্ছে না, সবাই পাচ্ছে পাচ্ছে, কেন পাচ্ছে না? মাদের চিন্তা মায়েদের হয়, বলুন। কোনো মায়ের বেশি চিন্তা, কোনো মায়ের কম চিন্তা, আমার হয়তো একটু বেশি চিন্তা। হ্যাঁ, তবে মনে করি আমার এই সময় থাকবে না, ঠিক সময় আসবে। যদি বলেন যে চলছে না, চলাটা আলাদা জিনিস। ঠাকুরের আশীর্বাদে উনি ডাল ভাত জোগাড় করতে পারেন। সব রকম ব্যাপার থাকে সংসারে। তারপর আমি যে করতাম না কিছু, সেটা যে আমি বসে গেছি, ওটাতে আলাদা। এবার ছেলেদের চিন্তা হয় একটু, সব রকম চিন্তা বন্ধুরা। আর যা আছে ভাগ্যে, দেখা যাবে। মনে করি আপনারা আছেন এখন আমার জন্য, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ধীরে ধীরে আগাচ্ছি, আশা করি ঠিক আগাবো। আপনারা পাশে থাকলে ঠিক আগাবো। মুখটা দেখুন পাগলি পাগলি লাগছে, গরমে এত ঘেমে গেছি। রান্না করে গিয়ে খাবার টেবিলে গুছিয়ে দিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে চেঞ্জ হলাম, মানে নাইটি ফাইটি ভিজে একেবারে একসে হয়ে গেছে। ভিডিও সব দিন তো আপনাদের দিতে পারি না, মানে সব জিনিস মনের উপরে নির্ভর হয়। একটা কথা বলতে পারি, বউটার সাথে ঝগড়া করি যাই করি, বউটা ভালো আমার, এমনি খারাপ না। রেগে গেলে ষষ্ঠী পুজো করে দেবো, এটা আমার নীতি, বুঝেছেন? এটা আমার নীতি। আমার কেন, অনেক মহিলাদেরই আছে। চুপ করো তো, বেশি বকো না।
আপনারা কমেন্টে জানাবেন তো। আমি জানি এরকম গলা বলে মারা মাকে শুরু করে চলুন আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।